হ্যালো ভিউয়ার্স, মুই আজ গাইয়ে পড়ছি নিউ মার্কেট। ওই দেখতে পাইতে আছেন গাউসিয়া মার্কেট। আজকে মার্কেটের মধ্যে ঢুকবো না। এই মার্কেটের রাস্তার কানায় যে ফুটপাতের দোকানগুলা, এই দোকানগুলা দিয়ে আজকে কেনাকাটা করবো আর আপনাকেও দোকানগুলার অবস্থান দেখামো। তো প্রথমেই আইসি এই কোলবালিশের ওয়াশার কিনতে। এই যে দুগ্গা কোলবালিশের ওয়াশার লাগবে। তো দর্জি গেলাম ওয়াশার দুগ্গা কত, কয় যে ওয়াশার দুগ্গা নিতে পারবেন 400 টাকায়। মুই কি না 400 টাকা মুই দিতে পারবো না, দিমো দুগ্গা ওয়াশারে 200 টাকা। তাই উনি রাজি হয়ে গেলে ওয়াশার দুগ্গা মরে দিয়ে দিলে মুই ওয়াশার দুগ্গা কিনে লাইলাম। তো এই জায়গায় বিছনা চাদর আরও অনেক জিনিসপত্র আছে। বিছনা চাদরও দেখলাম, তো বিছনা চাদর পছন্দ হয় নাই, বিছনা চাদর আজকে নিমু না। তো আটতে আটতে গেলাম ইসের দিক, ওই সোফার কুশন। তা বউ কইলে কুশনের কাবার লাগবে, তো এইটা আমার পছন্দ হয়েছে। তো রেজি গেলাম দর কত, কয়ে নিতে পারবেন একদম 150 টাকা পিস। মুই গেলাম 100 টাকা হরিয়ে দিমু, এও দিয়ে দিলে যাত্রা। যাই হোক, মুই পলিথিনের মধ্যে ওরা ঢুকাইতেছে, লই একটু সামনের দিকে উগাইতে আসি। এ জায়গায় গিয়ে কিনতে হইবে ওই 2 পিসের জিনিস, মাতারিগো জিনিস। এই 2 পিসের একটা লইতে হবে। দরদাম খরতে আসি, ওরা কয় যে একদম 700 টাকার নিচে দেওয়া যাইবে না। মুই কইলাম না কাকু, মুই 700 টাকা দিমু না, মুই দিমু 500 টাকা। তাই উনি রাজি হইলে না। এই কালারগুলো পছন্দ হয়েছিল, চিন্তা করছি এটা লমু বউর ফান্নে। যাই হোক, আমি কইলাম সাইজ মাইজ কি একটা মেজারমেন্ট ফিতা ফুতা দেন, নাইলে এত বসতে আসি না। ওনারা কয় না ভাই, ফিতা লাগবে না, হইয়ে যাইবে না। মুই কই না, মুই মাপ ছাড়া নেবো না। তো মাপ মাপ দিয়ে দেখলাম মাপে হয় না। তাই মালগুলো জায়গায় দেনে তেরমু না, কারণ মাপে মেলে নাই, দরেও বলে নাই। তো আর এক কালারের আরেককে দেখতে আসিলাম, এটা কালার রাঙ্গা কালার। পরে এটাও পছন্দ হইলে না। এই পরে সামনের দোকানে গেলাম, সামনের দোকানে যাই আরেককে কালার দেখলাম। তো সেটাও মাপিয়ে দেখি না, হয় না, মাপ মতো মেলে না। আইসি এই ঘুরাঘাড়ার পানে স্যান্ডেল কিনতে। তো স্যান্ডেল বিভিন্ন পদের স্যান্ডেলের জায়গায় আছে, 2 জোড়া পছন্দ হলাম। কয় যে একদম 250 টাকা। মুই কইলাম না দাদু, একটু কম রাখতে হইবে, তুমি 200 টাকা রাখো। কয় না ভাই, কেনা বেশি, 200 টাকা ছাড়া 250 টাকা ছাড়া দেওয়া যাইবে না। তো পরে 250 টাকাই লই লইলাম। এই সোনা গয়নার দোকান, মাথারি গো চুরি, কানের দুল, লিপস্টিক, ফিতা ফুতা, আবি যাবি, বোঝেন না, মহিলা গোছে কত পদের জিনিস লাগে, ওইসব জিনিস ও আর মুই কিনলাম না। মুই সামনের দিকে আরো বইতে আছি। এ জায়গায় 60 বেড়াত দেয়, মহিলা গো জিনিসপাতি বেশি। আইয়ে বললাম ব্যাগের দোকানে, ব্যাগের দাম জিগাইলাম। ব্যাগটা কালার ভালো, এককালে বেস্ট কালার। তো দর্জি গেলাম কত দাম, এটার দাম চাইছে এককালে 800 টাকা। তো আরও চোখকে পড়তে আছে বিভিন্ন বালা, বিভিন্ন রকমের সাজুগুজুর দোকান। তো আজকে আরও বইতে থাকি সামনের দিক, দেখি কিছু পছন্দ হয় নাই। তা ভিড় আজকে এককালে জম্মের ভিড়, জোলার ভিড়। এমনিই তো নিউ মার্কেটে ঢুকলে আর আডা লাগে না, ঠেলা গুতার চড়েই সরিয়ে যাওয়া লাগে। রাস্তার কানায় ভাইয়ে যে মাল সামানা কিনবো আর কোনো কায়দা নাই। আজকে এত মানুষকে হ্যাঁ অবস্থায় আসি না। তো বন্ধের দিন তো মানুষ একটু বেশি হইবে। তো সামনে যামু, সামনে যাইয়া
এই ব্যাগ বক আরও 2-4 গো দেখ মুই এক বাজি গেলাম কত কয় এককালে 500 টাকা। তো মুই কি এত দূর একটা ব্যাগ 500 টাকা বেশি হয়ে যাইবে। যাই হোক আও লইলাম না, আরও দেখমু কিছু, এরপরে পছন্দ হইলে লমু নাইলে লমু না। তো আইয়ে পড়ছি এই মাজনি গুজনির দোকানে। মাজনি গুজনি মানে ওই থালবান্ড মাজার জিনিসপত্র। তো জিগাইলাম আর বান্ডিল কত, এক বান্ডিলে 4 গুয়া, দাম হয়েছে 100 টাকা। আমি কই না দাদু 2 বান্ডিল তুমি 100 টাকায় দেবা, হেলে দাও। পরে ও মোরাইয়ে মারাইয়ে কইলে যে হ লই যান হেলে। তো লইলাম মাজনিও লইলাম 4 পিস 60 টাকায়। তো আরও কিছু জিনিস নিতে হইবে। তো ওই পাশে দেখতেছি ওই জামা কাপড় হুগান গিয়ে ক্লিপ। তো ক্লিপগুলা জিগাইলাম কত, কয়া বিভিন্ন পদ আছে, একটা আছে 60 টাকা, একটা আছে 110 টাকা, আর একটা আছে দাদু 200 টাকা। আমি কই 200 টাকা টো না, তুমি ভালোটা আমারে দেবা, দাম দেবো এককালে 120 টাকা। তো যাই হোক ও রাজি হইয়া গেলে তা মাল লইয়া লাইলাম। পয়সা দিয়া ওরে আমি সামনের দিকে আউগামু, দেখমু এদিকে আইয়া পাইয়ে গেছি হ্যাঙ্গারে ঝুলাইয়ে রাখছে বিভিন্ন 3 পিস। তো 3 পিসগুলা মন্দ না, দাম 650, কিছু আছে 700, কিছু আছে 500, বিভিন্ন দরের 3 পিস। মেলা কয়টা দোকান আছে 3 পিসের, সবাই এই হ্যাঙ্গারে ঝুলাইয়েই থুইছে মাপ মতো। তো যাই হোক আর পছন্দ হইলে না আউগাইতে থাই সামনের দিক, যেটা পছন্দ হয় চোখকে বাজে, চোখকে পড়লে কিনবো, নাইলে না কিনবো। কোনো জরুরি জিনিস না যে কালে আইসি এরা কালে কিন গেল এই যাইতে হইবে। ওই যে আগুবাঙ্গার মেশিন রোদ্দুর উঠছে, তেষ্ণা মিডাইতে রে কেউ মিডাইলে। এই এরা কি গেলাম কি শৃঙ্খল কয় মশারি থন গিয়া প্যাকেট। আমি না লাগবে না, ও কয় না একটা লইয়ে যান দাদু। আমি কই না আবার 1000 গিয়া মশারি তো আর প্যাকেট লাগে না, মশারি এমনি বাস দিয়ে থুই দেওয়া যায়। এই এই মাইয়াকে গয়না, গলার গয়না, একটা গয়না দেখছেন ওজন হইবে মনে হয় যেন আধা কেজি, এত বড় বড় গয়না। কেমনি কি পিনগিয়া আডা চলা করে কইতে পারি না। যাই হোক যারা পরে হেরা বোঝে। আইয়ে বললাম পটপাটির দোকানে প্লাস্টিকের বোতল, এই জিনিসগুলো চোখকে লাগছে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হইছে লবণথ আর ভাণ্ড। যেমন বেরাস্ত হয় এমনি লবণথ আর ভাণ্ড, লবণ দানি বলা যায়। আর এই জিনিসটা কি, এই জিনিসটা তো ওষুধ, ডাক্তারের শৃঙ্খল। এটা কি, ওটা তো সসমাস বা সামান্ত আর যন্ত্র। যাই আরতে আরতে এ জায়গায় আরও ব্যাগের দোকান মোহান আছে। তো ব্যাগ তো আগেই দেখছি, দামে বনে নাই কিনবো না। ওন্না সব জর্জেটের ওন্না, বৈচিত্র্যপূর্ণ কালারের ওন্না। এই এ সাইডেও কিছু ব্যাগ বাগি আছে। যাই হোক জামু এটি হঠাৎ শপিং টপিং লইতে সুবিধা। ওই ব্যাগগুলো আজ গেলাম কত, কয় এগুলো 200 টাকা। তাহলে এত আগে 150 টাকায় কিনছি, এখন একটু দাম বাড়ছে। আর এক পদের ব্যাগ আছে, দাইলাম চাচা এগুলাই কি হারে, এগুলাই টিফিন ক্যারিয়ার ঢুকাইয়া মানুষের কার্যকর্মে বাত লইয়ে দৌড়াইতে পারে। কত, এর দামও 150। তো 150 টাকায় হয় না, 100 টাকা হইলে ঠিক মতো হয়, কিন্তু 100 টাকা দেবে না। ইয়ে বললাম খেলনাপাতির দোকানে এই বিভিন্ন রকমের খেলনা। এই জামাই বউ লাল পোশাক পরিধান করছে, দেখতে মন্দ না। এটা কি মা, এটা দেই হাতি। যাক জামু একটু সামনের দিক চশমার দোকানে, দেখি একটা চশমা কেনা যায় না কি আইস। তো পছন্দ করি আর চশমা পছন্দ করলাম। কই দাদু চোখকে দিয়ে দেখি, দেখেন চোখকে দিয়ে দেখেন, চোখকে দিয়ে বাপ মতো জোয়া হইলে নেমু, নাইলে নেমু না। তো সাদা একটা ফ্রেমওয়ালা চশমা চোখকে দিলাম।
দিয়া বউরে দেখাইলাম যে কি কেমন, কয় না এয়া চলবে না। তা মুই কইলাম থাক তাই এগুলো ভালো দেখায় না। দোকানদার মামাই কইলে তাই অন্য কিসিমের চশমা দেখেন, এই কিসিমের চশমাটা চোখকে দিলাম, তাই এটা পছন্দ হইলে বউকে এটা লইয়ে লাও, এটা লইলাম। তাহলে বউরে কইলাম তুমি চশমা দেওয়া লাগে যেহেতু আইসো ভিডিও ধারণ করতে। তাই ও আরেক চশমা দিলে, এটা প্রজাপতি মডেলের চশমা। মুই কইলাম হ্যাঁ এগুলো তুমি লইতে আরো লইয়ে লাও। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন। আজকে নিউ মার্কেট ফুটপাথ থেকে এখানে বিদায় নিচ্ছি।